জন্মাষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি আজকের সন্দেশ রেসিপি, টুটি ফ্রুটি দিয়ে আমসত্ত্ব সন্দেশ। এই আমসত্ত্ব সন্দেশটার মধ্যে আমসত্ত্বের স্বাদ, সন্দেশের মাখা সন্দেশের স্বাদ এবং টুটি ফ্রুটি অবশ্যই থাকছে। তো খুবই সুন্দর খেতে হয়, আর যেহেতু বাচ্চাদের টুটি ফ্রুটি খেতে খুব ভালো লাগে, তাই আজকে জন্মাষ্টমী উপলক্ষে গোপালও তো একটা ছোট্ট বাচ্চা, তার জন্যই তৈরি করলাম। তো দেখুন কেমন হয়েছে। আমি এখানে একটা 500 মিলিলিটার দুধকে সমান পরিমাণ ভিনিগার আর জল মিশিয়ে কাটিয়ে নিয়েছি ছানাটা। এই ছানাটা কী করে প্রপারভাবে কাটিয়ে নিয়ে কি করে তৈরি করবেন তার সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, একটা বড় ভিডিও আমার চ্যানেলে, আপনি একবার দেখে নিতে ভুলবেন না। এবার ছানাটাকে ভালো করে স্ম্যাশড করে মেখে নেব। এই ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা করে নিয়ে, তার যেন ভিনিগারের গন্ধ না থাকে। হাতের তালুর সাহায্যে এইরকমভাবে স্ম্যাশড করে নেবেন। আর এখানে এইরকমভাবে আমার ছানাটা যখন স্ম্যাশড হয়ে যাবে, দেখবেন একদম সুন্দর মিহি মোলায়েম মাখনের মতন হয়ে যাবে। আমি দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু ছানার মধ্যে যে মানে সন্দেশের মধ্যে যে বাইন্ডিংটা, সেটার কাজ করবে এই কর্নফ্লাওয়ারটা। এর বদলে অন্য কিছু দেবেন না, কর্নফ্লাওয়ারই দেবেন। এখানে আমি 4 চামচ মতন এখানে চিনি নিয়েছি, সেই চিনিটাও মিশিয়ে নিলাম খুব ভালোভাবে, যেন চিনিটা সমানভাবে সব জায়গায় মিশে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার এই ভালো করে মিশিয়ে নিয়ে সেই অবস্থাতেও আরও একবার এরকম করে আমাদের মধ্যে নিতে হবে। তো নিয়ে এইরকমভাবে এই স্ট্রাকচারটাকে রেখে দেব। এবারে আমি এর সাথে মেশাবো 1 চামচ এরকম মশলা, ছোট্ট চামচের মতো 1 চামচ এখানে ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো এই সন্দেশের মধ্যে ভীষণ সুন্দর লাগে খেতে, তাই জন্য এই ছোট এলাচের গুঁড়োটা দিলাম। তবে অনেকের অপছন্দ হয়, সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। কড়াইটা আমরা গরম করে নিয়েছি, আর এই পুরো রান্নাটা আমরা করব হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই বা একদম হাই ফ্লেমে করবেন, একদম হাতটা ছাড়াবেন না, আঁচ যেন না কমে। আঁচ কমালেই কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে। আমরা একটু জল দিয়ে দিলাম যাতে করে এটা তলায় আটকে না যায়। আর তারপরে মেখে রাখা পুরো যে ছানার মিক্সচারটা আমরা ছোট এলাচের গুঁড়ো এবং চিনি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম, সেটা পুরোটাই চেঁচে পুঁচে দিয়ে দেবো। তো এইরকমভাবে আমরা ক্রমাগত নাড়তে নাড়তে এই সন্দেশটাকে তৈরি করব। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার কিন্তু এই সন্দেশটা তৈরি হয়ে যাবে। এই একটুখানি যেই দেখবেন সন্দেশের পাকটা হয়ে এসছে, কাঁচা ছানার গন্ধটা আর নেই, সেই অবস্থায় আমরা এখানে টুটি ফুটিগুলো মিশিয়ে দেব। টুটি ফুটি আপনার সম্পূর্ণ দেওয়া নিজস্ব ব্যাপার, কিন্তু টুটি ফুটি দিলে কেক খেতে যেমন খুব সুন্দর লাগে, এই মিষ্টিটাও কিন্তু ভীষণ অপূর্ব খেতে হয়েছিল। তো এখানে আমি 1 চিপি মতন, আপনি 1 টেবিল চামচ ধরতে পারেন। তো এখানে আমি দিলাম গোলাপ জল। গোলাপ জলের গন্ধটা না ভীষণ সুন্দর লাগবে, এই গোলাপ জলটা চেষ্টা করবেন দিতে, এটাকে স্কিপ করবেন না। এবার আমরা কি করে বুঝবো যে আমাদের সন্দেশটা তৈরি হয়ে গেছে? এক তো আপনি ছানা আর সন্দেশ দুটোর আলাদা স্ট্রাকচার বুঝতে পারবেন, আর দ্বিতীয়ত দেখতে পাবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবং একটা দলা পাকানো মন্ডের মতন তৈরি হয়ে যাচ্ছে, যেমন আমরা আটাটা মাখি সেই রকম টাইপের। তো এই রকম যখন হয়ে যাবে সেটাও বুঝতে পারবেন। তাছাড়াও আমি দেখুন এখানে হাতে এই খুন্তির গায়ে, যে স্প্যাচুলার গায়ে একটু একটু লেগে রয়েছে, এখান থেকে তুলে একটু গোল্লা পাকানোর চেষ্টা করব। যদি সেটা প্রপার গোল্লা পাকিয়ে নিচে পড়ে যায়, তাহলে জানবেন যে এই সন্দেশটা একদম পাকটা ঠিকঠাক হয়ে গেছে। আর যদি সেই গোল্লাটা পাকানো না হয়, তাহলে আর একটুখানি এটাকে এরকমভাবেই নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। তো এখানে একদম স্প্যাচুলা থামানো যায় না, আর এটা কিন্তু এরকম হাই ফ্লেমেই করতে হয়। যারা হালুইকর, যারা মিষ্টি তৈরি করেন, তারাও কিন্তু এভাবেই করেন। তাই একদম আঁচটাকে কমাবেন না, তাহলে সন্দেশটা সফট হবে না, শক্ত হয়ে যাবে, আর এই স্ট্রাকচারটা ভালোও হবে না। এবারে আমরা দেখুন থালাতে কোনো ঘি বা তেল মাখন কিছুই লাগাইনি, এর মধ্যে এই মিক্সচারটাকে ঢেলে নেব। আমাদের সন্দেশ একদম রেডি হয়ে গেছে। আর এই গরমটার মধ্যে কিন্তু এখন হাত দেবেন না, এটাকে একটু ঠান্ডা করব। একদম ফুল স্পিডে ফ্যান চালিয়ে নিন এরকমভাবে, আর তারপর এটাকে ঠান্ডা করে নিন। একদম প্রপার ঠান্ডা করে নেওয়াটা কিন্তু খুব দরকার, না হলে আমরা এখানে পরবর্তী স্টেপটা করতে পারবো না। ভালো করে আমরা কড়াইটা চেঁচে পুঁচে এখানে এইভাবে চেঁচে নেব। এটা 500 মিলিলিটার দুধ, ফুল ফ্যাট মিল্ক সবসময় নেবেন যখন আপনি মিষ্টি
তৈরি করছেন। যখনই আপনি দুধ দিয়ে তৈরি বা ছানা দিয়ে তৈরি কোনো মিষ্টি তৈরি করবেন, সেই ছানাটা তৈরির জন্য অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেবেন। মিষ্টিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তবে লো ফ্যাটের কি হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কিন্তু অতটা টেস্ট হবে না। এই রকমভাবে আমাদের এখানকার মুদিখানার দোকানে, গ্রসারি শপগুলোতে আম পাঁপড় বা আমসত্ত্ব পাওয়া যায়। এই আমসত্ত্ব দিয়েই আমরা এটাকে র্যাপ আপ করবো। আমসত্ত্বগুলো এইরকমভাবে লেয়ার লেয়ার করে থাকে আম পাঁপড়গুলো। এই লেয়ারগুলোকে আমরা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে তুলে নেব। যতটা পাতলা আপনি তুলতে পারবেন আপনার সন্দেশটা ততই ভালো হবে। তো এইরকমভাবে আবার বেশি পাতলা তুলবেন না, তাহলে আবার আমসত্ত্বের টেস্টটাই চলে যাবে। তো এইরকম মাঝামাঝি একটা করে লেয়ার আমরা এখানে তুলে নিচ্ছি। দেখুন, এইরকম ছুরি দিয়ে টানলেই এই লেয়ারগুলো কিন্তু চলে আসবে। একটু ট্রিকি ব্যাপারটা, মাঝখানে ছিঁড়ে যেতে পারে, যদি ছিঁড়ে যায় তাহলে দুটোকে একসাথে জোড়া লাগিয়ে নেবেন। তো এইরকমভাবে আমরা এখানে আম পাঁপড়গুলোর স্লাইসগুলোকে এখানে আলাদা করে নিচ্ছি। আর সেই ফাঁকে আমার সন্দেশটাও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব ইজি তৈরি করা। বাড়িতে এইরকম আমসত্ত্ব আমরা চাটনি তৈরি করবার জন্য সাধারণত রেখেই দিই এরকমভাবে। আর এটা দিয়ে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। একবার সরস্বতী পুজোর থালি রেসিপিতে আমি এই চাটনি রেসিপি শেয়ার করেছিলাম, তো একবার মনে করলে দেখে নিতে পারেন। এবারে দেখুন, আমি এখানে এইটা মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে সন্দেশটা। এই সন্দেশে টুটি ফুটি দেওয়া এই সন্দেশটাকে আমি কয়েকটা পোর্শনে ভাগ করে নিচ্ছি। আমি হাতে তেল বা ঘি লাগাইনি বলে আমার হাতে একটু সন্দেশটা লাগছে। এতে কোনো কিছু অসুবিধা হবে না, বরঞ্চ অতিরিক্ত তেল ঘি খাওয়া থেকে বেঁচে যাব আমরা। তো এই রকমভাবে আমরা এখানে সন্দেশটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। এরপর এখানে যখন দেখবেন এরকম হাতে লেগে যাচ্ছে, হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আবার এখানে তৈরি করবেন। দেখুন, এরকমভাবে সুন্দরভাবে আমরা আমসত্ত্বের মধ্যে রোল পাকিয়ে নিলাম। আর এটা দেখতে অপূর্ব লাগছে। শুধু দেখতেই অপূর্ব নয়, এটা কিন্তু খেতেও অপূর্ব লাগে। এইরকম আমসত্ত্ব কিন্তু আমরা ভগবানের ভোগেও কিন্তু নিবেদন করে থাকি। তাই এটাকে ভগবানকে নিবেদন করা যাবে না এমনটা কিন্তু ভাববেন না। তো এটা অপূর্ব খেতে হয়েছিল। আর আমি বলবো অবশ্য করেই একবার ট্রাই করুন। আপনি জন্মাষ্টমীতেই করুন বা অন্য যে কোনো দুর্গাপুজো বা নবরাত্রি বা যে কোনো উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে বাচ্চারা রয়েছে এমন কোনো অনুষ্ঠানে যদি তৈরি করেন, বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে। বাচ্চারা আমসত্ত্ব খেতে, সন্দেশ মিষ্টি খেতে এবং টুটি ফুটি খেতে খুবই ভালোবাসে। আর সেই জন্যই আমি সবাইকার কথা মাথায় রেখে এই সব কিছুকেই এই সন্দেশের মধ্যে এইভাবে একসাথে করে দিয়েছি। এটা খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। যেগুলো ছিঁড়ে গেছিলো তাকে এইরকমভাবে আপনি এপিট ওপিট করে এরকম স্যান্ডউইচের মতন করেও কিন্তু দিতে পারেন, তাহলেও অনবদ্য লাগবে। আমি যে এলাকায় থাকি সেখানে এই ধরনের রোল সন্দেশ বিক্রি হয়। আবার এই রোল সন্দেশকেই এরকম স্যান্ডউইচের আকারেও কিন্তু বিক্রি করা হয়। আপনি এইরকম সন্দেশ আগে খেয়েছেন কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। এত সুন্দর একটা মিষ্টি সবাইকার মধ্যে ভাগ করে খেতে হবে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি জন্মাষ্টমী ওয়ান্স এগেন। আর অবশ্যই ভালোভাবে জন্মাষ্টমী কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।